a, b। তাহলে এই যে x, y লিখলাম, এর প্রথম উপাদান কি x, দ্বিতীয় উপাদান কি y, এক্ষেত্রে প্রথম উপাদান a, দ্বিতীয় উপাদান কি b। তাহলে এইটার প্রথম উপাদান ইকুয়াল টু এইটার প্রথম উপাদান হবে, অর্থাৎ x ইকুয়াল টু a হবে, y ইকুয়াল টু কি হবে b হবে। এটাই হচ্ছে কি আমার ক্রোমোজোম বসবে আর কি, এইটাই এই হচ্ছে ক্রোমোজোম। তো এখানে উদাহরণ 11 দেওয়া আছে। উদাহরণ 11 বলছে 2x y, তাই না? 2x y, 3 y। তাহলে এইটার প্রথম উপাদান ইকুয়াল টু কি হবে? এটার প্রথম উপাদান, এইটার দ্বিতীয় উপাদান ইকুয়াল টু কি হবে? এটা দ্বিতীয় উপাদান। এটাই হচ্ছে, এইভাবে ক্রোমোজোম করে আমি x এবং y এর মান বের করব। তাহলে আমার এখানে হবে 2x y ইকুয়াল টু 6 আর x y ইকুয়াল টু 3। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তো যেহেতু এখানে 2x y টা আগে ছিল, এই কারণে x y টা আমি আগে লিখে ইকুয়াল টু এই মানে ধ্রুবক পদগুলো একপাশে নিয়ে গেলাম আর যে পদগুলো আছে ওইগুলোকে একপাশে নিয়ে যাওয়ার পরে এই দুটাকে আমি যোগ করে দিলাম। যোগ করলে প্লাস y মাইনাস y চলে যাবে। এখানে কি হবে? 3x ইকুয়াল টু 6 and 3 হচ্ছে 9, অর্থাৎ 3x ইকুয়াল টু 9। তাহলে x ইকুয়াল টু 9/3, 3 3 কে 9। তাহলে x এর মান কত বের হলো? 3 বের হলো। এখন আমার y এর মানটা বের করতে হবে, x, y এর মান। তাহলে x এর মান আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই সেখান থেকে আমার y এর মানটা বের হয়ে যাবে না? কারণ x এর মান আমার কত বের হয়েছে? 3। এখন আমি যে কোনো একটা সমীকরণ, এক নম্বর হচ্ছে 2x y 6, x y 3, 2 নাম্বার। তাহলে যে কোনো একটাতে x এর মান বসাই দিলে এখানে তো y এবং x আছে, x এর মান বসালে আমি y এর মানটা পেয়ে যাব। তো এখন আমি কি করব? এক্ষেত্রে আমি লিখব যে x এর মান 1 নম্বরে বসিয়ে পাই, x 3 1 নম্বরে বসিয়ে পাই। তো 1 নম্বর হচ্ছে x y কি 3। তো x মানে হচ্ছে 3 হবে, হলো 3 y 3। এখন ধ্রুবক পদকে একপাশে নিয়ে আসলাম, 3 3 y, অর্থাৎ y 0। তাহলে আমার x, y বের হচ্ছে, x এর মান বের হচ্ছে 3, y এর মান বের হচ্ছে 0। তাহলে এইটা হচ্ছে আমার x, y ক্রোমোজোম বের হয়ে গেছে। তাহলে এই যে এখানে যে কয়টা উপাদান থাকবে প্রত্যেকের সঙ্গে একে পৃথক পৃথক ভাবে কি করতে হবে? গুণ করতে হবে। একে বলবে কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসীয় গুণজ। 1 2 3 এর সঙ্গে 3 গুণ, তাহলে 1 3 2 3 3 3। এখন একটু সমস্যা, যদি দুইটা উপাদান থাকতো, q সমান যদি কি হতো 3 4 হতো, তাহলে আমি কি করতাম? 3 একবার দিয়ে 4 দিয়ে একবার। মনে করো যে q 3, 4 3 3 1 4 2 4 3 4 হয়ে গেছে। x belongs to n such that x square এবং তোমার x cube less than 130, এইটা দেওয়া আছে। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। তার আগে তোমাকে মনে রাখতে হবে n হচ্ছে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার কি সেট। z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। আর হচ্ছে
রিয়াল নাম্বার, রিয়াল মানে কি বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট, এইগুলো মনে রাখতে হবে। এটা লিখে নাও। n হচ্ছে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, z হচ্ছে শুধুমাত্র পূর্ণ সংখ্যা, তার ভিতরে ধনাত্মক ঋণাত্মক জিরো সবগুলোই থাকতে পারে। রিয়াল হচ্ছে বাস্তব সংখ্যা, এখানে কি পূর্ণ সংখ্যা থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে, দশমিক থাকতে পারে, সবগুলোই থাকতে পারে। আর কি হচ্ছে মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যা কি কি যাদেরকে p বাই q আকারে প্রকাশ করা যায়। তো এই মূলদ সংখ্যাকে মূলদ সংখ্যার সেট। তো যেখানে তোমার n থাকবে, নাম্বার অঙ্কে দেখো z আছে। এখন দেখো পূর্ণ সংখ্যার সেটটা হচ্ছে আমি কি বলছি ধনাত্মক, তোমার হচ্ছে কি বলছি যে পূর্ণ সংখ্যার সেট, তার মানে এখানে হচ্ছে দেখো এখানে মাইনাস মানও থাকবে, জিরো থাকবে, আবার ধনাত্মক মানগুলো থাকবে, বাট কোনো ভগ্নাংশ থাকবে না, শুধু পূর্ণ সংখ্যা থাকবে। আর n হচ্ছে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, এখানে জিরো থাকবে না, ঋণাত্মকও থাকবে না, সব থাকবে কি ধনাত্মক, সব কি থাকবে ধনাত্মক। হ্যাঁ না, এইটা হচ্ছে তো অঙ্ক, তো তার আগে এই তিন চারটা সেট সম্পর্কে আমাকে জানতে হবে। কারণ এখানে কি বলছে x n বলছে না, তার মানে আমি n দ্বারা কি বোঝাবো, কোন সংখ্যাগুলো বোঝাবো, এইগুলো না জানলে তো আমি প্র্যাকটিস করতে পারবো না, মানে পরিবেশন করতে পারবো না। তো এটা তার আগে এগুলো জানতে হবে, এটা লিখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। n হচ্ছে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, ধনাত্মক শুধুমাত্র ধনাত্মক, ধনাত্মক মানে কি মানে মাইনাস না প্লাস। তো 1 2 3 4 থেকে অসংখ্য ইনফিনিটি পর্যন্ত ধনাত্মক সংখ্যা তো কোনো শেষ নেই। আর যেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, সেখানে ধনাত্মক ঋণাত্মক জিরো সবগুলোই থাকতে পারে, কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে। আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট, এখানে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, দশমিক সবগুলোই থাকতে পারে, সংখ্যা হইলেই হলো। কি হচ্ছে মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যা যেগুলো সেগুলো সেট। এখন এটা দেখো 1 2 3 ধনাত্মক সংখ্যাগুলো হবে 1 2 3 থেকে শুরু করে সবগুলোই হবে। এখন এবং বলতে আমি কি বলছিলাম, এবং মানে কি, এবং মানে কিন্তু ইন্টারসেকশন, অর্থাৎ দুইটা শর্তই যেগুলো পূরণ করবে সেইগুলোকেই আমি শুধুমাত্র x এর x হিসাবে বিবেচনা করতে পারবো। যারা দুইটা শর্ত, এখানে কি কি শর্ত দেওয়া আছে বলছে এই যে পূর্ণ সংখ্যাগুলো আমি যে নেব সেগুলোর স্কয়ার করলে যেগুলোর স্কয়ার 9 থেকে বড় হবে এবং কিউব করলে কিউব 130 থেকে ছোট হবে, সেই পূর্ণ সংখ্যাগুলোই হবে x এবং এই সেটটা হবে সেই সংখ্যাগুলো। তাহলে আমি তো জানি না কোনটা গ্রহণ হবে কি কোনটা হবে না, তাহলে আমি বলবো হ্যাঁ 3 থেকে শুরু হবে না 1 থেকে শুরু হবে, তাহলে তো 9 এর কম হয়। হ্যাঁ এখন সেটা তোমাকে মানে সেটা তো তোমাকে একটু দেখাতে হবে, এখানে দেখাতে হবে না যে কোনটা শর্তটা পূরণ করতেছে কিনা। তো প্রথম x 1 হলে দেখো প্রথম শর্ত হচ্ছে 1 এর কি স্কয়ার, 1 এর স্কয়ার করলে কি হয় 1 হয়। এটা কি 9 থেকে বড় হয়, 9 থেকে কি বড় হয়, হয় না। তাহলে এইটা যেহেতু পূরণ হচ্ছে না, আমার দ্বিতীয় শর্তে যাওয়ার আর প্রয়োজন নেই, আমি এখানে প্লাস দিয়ে বুঝাই দিলাম এই মানটা কি গ্রহণযোগ্য হবে না। এখন আমি বসাবো x 2 বসালাম, 2 এর স্কয়ার করলে কি হয় 4 হয়, সেটা কি 9 থেকে বড় হয়, হয় না। এটাও তাহলে আমার দ্বিতীয় পর্যায়ে যাওয়ার দরকার নেই। 3 বসালাম, 3 এর স্কয়ার কত হয় 9 হয়, এটা কি 9 থেকে বড় হয়, হয় না, 9 এর সমান হয়, এখানে যাওয়ার দরকার নেই। এখন আমি 4 বসালাম, 4 বসালে 4 এর স্কয়ার কত হয় 16 হয়, এটা 9 থেকে বড় হয়। এখন আমি দ্বিতীয় নম্বর শর্তে যাব,
এবং দ্বিতীয় নম্বর শর্ত কি বলছে ওই সংখ্যাটাকে কিউব করতে হবে। তাহলে আমি 4 এর কিউব করলাম, 4 এর কিউব করলে কি হয় 64 হয় এবং সেটা হচ্ছে 130 থেকে কি হয় ছোট হয়, অর্থাৎ আমার এই মানটা আমার গ্রহণ করা কি যাচ্ছে, এটা নেওয়া যাবে। এরপর আমি 5 বসাবো, 5 বসালে এটাও 5 এর স্কয়ার করলে 25 হয়, এটাও 9 থেকে বড় হয় এবং এটা 5 এর কিউব করলে আমার 125 হয়, সেটাও 130 থেকে কি হয় ছোট হয়, তাহলে এটাও গ্রহণযোগ্য। এখন আমি x = 6 বসাবো, 6 বসালে 6 এর স্কয়ার 36 হয়, 9 থেকে বড় হয় এবং 6 এর কিউব করলে 216 হয়, 216 হয়, এইটা 130 থেকে আর ছোট হয় না, অর্থাৎ এই শব্দটা কি পূরণ করতেছে না, তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে না। এখন আমি যদি 7 এ যাই, 7 এ এইটা প্রযোজ্য হইলো ওখানে ওইটা প্রযোজ্য হবে না, তাহলে আমার অ্যানসার কি কি 4 এবং কি 5, অর্থাৎ আমার এই সেটের অ্যানসার হলো 4,5, কারণ 4,5 এই শর্ত দুইটাই পূরণ করতেছে, অর্থাৎ এখানে অ্যানসার হলো 4,5। এবার বোঝো এবং খাতায় লেখো। খাতায় লিখে নাও, এটাকে অনুশীলন নিয়ম এবং বোঝো, বুঝে লেখো।